সালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? পড়াশোনা আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। আজকে আসলাম আরেকটা পাইথনের টিউটোরিয়াল নিয়ে, এবং আমাদের হচ্ছে আপনারা সবাই জানেন ডিকশনারি পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের যে টপিক সেটা হচ্ছে আমাদের ফাংশন। আমাদের টপিকটা হচ্ছে বেসিক্যালি ফাংশন। অ্যান্ড আমরা আজকে হচ্ছে বেসিক্যালি একটা থিওরি ক্লাস নেব, এবং প্র্যাকটিস করবো না তা না, বাট আমরা হচ্ছে থিওরিতে বেশি ফোকাস দেবো, কারণ আমাদের ফাংশন অনেক জিনিস বুঝতে হবে। অ্যান্ড আমি ট্রাই করবো আপনাদেরকে সব জিনিস ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, সো ফাংশন জিনিসটা কি? হোয়াট ইজ ফাংশন? সো আমরা বলতে পারি যে হোয়াট ইজ আমাদের হচ্ছে গিয়ে ফাংশন। দেখেন, আপনাদের একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা বুঝতে হবে যে ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কী, হ্যাঁ, এটা কীভাবে কাজ করে। সো এই ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড দ্যাট ডাজ এ স্পেসিফিক টাস্ক। একটা ব্লক অফ কোড যেটা একটা নির্দিষ্ট টাস্ক থাকে, এবং আমরা যখন ফাংশনকে কল করব তখন সেটা হচ্ছে এক্সিকিউট হবে। দেখেন, এইখানে বেসিক্যালি দুইটা পার্ট হয়, টু পার্ট। ফার্স্ট পার্টকে আমরা বলতে পারি হচ্ছে ডেফিনেশন, অ্যান্ড আমরা সেকেন্ড পার্টকে বলতেছি হচ্ছে ফাংশন কলিং। ওকে, ফাংশন কলিং। দেখেন, আপনি ফাংশনাল প্রোগ্রামিং করতে গেলে আপনাকে এই ফাংশনটা অনেক অনেক ইউজ করতে হবে, অ্যান্ড এইটার থিওরিটা যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে হচ্ছে এইটা নিয়ে কাজ করা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে, অ্যান্ড অনেক বেশি কষ্টদায়ক একটা জিনিস হবে। ওকে, ডেফিনেশনটা বুঝলাম এবং ফাংশন কলিংটা বুঝলাম, এটা আমরা বিস্তারিত কথা বলবো একটু পরেই। অ্যান্ড আমি থিওরি ক্লাস স্টেজে নিতেছি, কজ আমাদের এই ফাংশন চ্যাপ্টারটা হচ্ছে অনেক বড়, অ্যান্ড এই চ্যাপ্টারে আমরা অনেক জিনিস শিখবো। রিকারশন আমরা শিখবো, হচ্ছে অ্যানোনিমাস ফাংশন যেটাকে ল্যামডা ফাংশন বলা হয়। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপারেশন, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এটসেট্রা এটসেট্রা অনেক জিনিস শিখবো। সো আপনারা হচ্ছে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড যারা ভিডিওতে লাইকটা করেন না তারা হচ্ছে দয়া করে ভিডিওতে লাইকটা করে দিন। ওকে, দেখেন, এখানে যে লাইনটা আছে, আমি হচ্ছে আমার হ্যান্ড নোট যেটা আছে সেই হ্যান্ড নোট থেকে পড়াচ্ছি, আর আপনাদের হচ্ছে এই নোটসগুলো দিয়ে দেওয়া হবে, ডেসক্রিপশনে সব লিঙ্কস দেওয়া আছে। ইনস্টেড অফ রাইটিং দ্য সেম কোড এগেন অ্যান্ড এগেন, উই রাইট ইট ওয়ান্স ইনসাইড এ ফাংশন অ্যান্ড কল ইট হোয়েন এভার উই নিড ইট। সে ফর এক্সাম্পল, আপনি হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছেন, আপনি হচ্ছে প্রিন্ট করতেছেন হ্যালো সাগর, আমার নাম হচ্ছে সাগর, অ্যান্ড আপনি এটা হচ্ছে ধরেন 5 টাইমস প্রিন্ট করবেন। প্রিন্ট সেম জিনিস, প্রিন্ট সেম জিনিস, এইভাবে ধরেন যে আপনি হচ্ছে 5 টাইমস প্রিন্ট করলেন। কী করলেন? আপনি হচ্ছে একটা সেম জিনিস 5বার প্রিন্ট করলেন, অ্যান্ড আপনার দরকার হচ্ছে এটা আরও প্রিন্ট করার। সো আপনি লুপ ইউজ করতে পারেন। আপনি আমার আমার কথার বিপক্ষে গিয়ে বলতে পারেন যে আমি লুপ ইউজ করতে পারি, বাট আপনার লুপ তো একবার ইউজ করতে হবে, তাই না? ধরেন আপনার এখন 5টা লাগতেছে, আবার একটু পরে গিয়ে আবার লাগতেছে 2টা, আবার লাগতেছে হচ্ছে গিয়ে 1টা, আবার লাগতেছে গিয়ে 5টা। আপনি কী করবেন? একবার লুপ চালাবেন, আবার লুপ চালাবেন, আবার লুপ চালাবেন, আবার লুপ চালাবেন। এই এইটা কি বেটার ওয়ে হবে? হবে না। আপনি কী করতে পারেন? এই জিনিসটাকে একটা ফাংশনে ঢুকাইতে পারেন। আমরা এই জিনিসটাকে একটা ফাংশনের ভিতরে ঢুকাইতে পারি, অ্যান্ড আমাদের যখন দরকার হবে তখন আমরা এই ফাংশনটাকে কী করতে পারি? কল করতে পারি। অ্যান্ড আমাদের যে কোনো জায়গায় আমরা একটা কোডে কাজ করতেছি বা আমরা একটা প্রোগ্রামে কাজ করতেছি যেখানে আমাদের হচ্ছে 500 লাইন বা হচ্ছে 1000 লাইন কোড আছে, এবং আমাদের যখন দরকার হচ্ছে তখন আমরা এই ফাংশনটাকে কল করতেছি। অ্যান্ড এই জিনিসটা যদি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড না করে আমাদের হচ্ছে গিয়ে একটা সামেশন করা লাগতে পারে, আমাদের হচ্ছে গিয়ে একটা মাল্টিপ্লিকেশন করা লাগতে পারে, আমরা একটা অপারেশন করা লাগতে পারে, বা আমাদের একটা সার্টেন পোর্শন নিয়ে কাজ করা লাগতে পারে, তখন কি আপনি লুপ চালাতে পারবেন? পারবেন না। কারণ এই ক্ষেত্রে সব সময় এই ক্ষেত্রে লুপ আপনার কাজে আসবে না, আপনাকে ইউজ করতে হবে কি? ফাংশন। ওকে, অ্যান্ড চলেন আমরা হচ্ছে আরেকটু কথাবার্তা বলি ফাংশন নিয়ে। হ্যাঁ, সো আমাদের দেখেন, রিয়েল লাইফ এক্সাম্পলের ক্ষেত্রে আপনি যদি কল্পনা করেন তাহলে হচ্ছে একটা ওয়াশিং মেশিন। যেমন ধরেন যে ওয়াশিং মেশিনে আপনি কিন্তু কাপড় চোপড় দিয়ে দেন, তো এটা হচ্ছে আপনার একটা ওয়াশিং মেশিন। এটা হচ্ছে আপনার ওয়াশিং, এটা হচ্ছে আপনার একটা ওয়াশিং মেশিন, অ্যান্ড আপনি হচ্ছে জামা কাপড় এর ভিতরে দিয়ে দেন এবং এটা হচ্ছে অটোমেটিক্যালি ওয়াশ হয়ে বের হয়। এটা হচ্ছে আমরা বলতে ইন, এবং এটা হচ্ছে আমাদের আউট। ঠিক আছে, অ্যান্ড এইখানে কিন্তু আপনাকে ম্যানুয়ালি কোনো কাজ করতে হয় না, ম্যানুয়ালি জামা কাপড় কাচতে হয় না। এই যে একটা ফাংশন সেট করে দেওয়া আছে, এইটাই হচ্ছে বেসিক্যালি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা ধরতে পারি। এখানে একটা ফাংশন সেট করে দেওয়া হচ্ছে, জামা কাপড় আসবে, কাছে বের হয়ে যাবে। ঠিক আছে, আপনার ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না। অ্যান্ড আমরা ফাংশন কেন ইউজ করবো? সো ওয়াই ইউজ, দেখেন, প্রথমত হলো ফাংশন মেক ইউর কোড যেমন হচ্ছে ইজি টু রিড, আপনি সহজে রিড করতে পারেন, বাল্কি কোড হবে না, ইজি টু
রিড, ধরেন হচ্ছে আপনি সেম লাইন যদি 5-7 বার করে লেখেন বা সেম অপারেশন, ধরেন আপনাকে 3টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বের করতে হবে এবং এটা 4-5 জায়গায় করতে হবে। আপনি হচ্ছে বারবার ওই যে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আপনি হচ্ছে ওই কোডটা লিখলেন, এইটা হচ্ছে 4-5 বার লেখার থেকে আপনার এই যে ফাংশন ইউজ করাটা মাস বেটার। ওকে, তাহলে হচ্ছে এটা ইজি টু রিড, সহজে আপনার এই কোডটা দেখে যে কেউ বুঝতে পারবে যেখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। ইজি টু রিউজ, এটা সহজে রিইউজ করা যাবে। সো আমরা বলতে পারি যে ইজি টু রিইউজ, এটা আবার ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো টাইমে। আপনার হচ্ছে জাস্ট একটু আপগ্রেড করে এটাকে ব্যবহার করতে পারেন। তাই আমরা বলতে পারি যে এই যে যে বিষয়টা আপনি হচ্ছে সহজে পড়া যাচ্ছে, সহজে রিউজ করা যাচ্ছে, এটা ম্যানেজ করা ডেফিনেটলি সহজ হবে। তাই আমরা বলতে পারি যে আমাদের থার্ড পয়েন্ট আমরা বলতে পারি ইজি টু ম্যানেজ। অ্যান্ড নেক্সট আসেন, নেক্সটে আপনারা কী বলতে পারেন যে ইজি টু ডিবাগ। এই যে কোডগুলা, এগুলো যেহেতু আমরা সহজে পড়তে পারতেছি, সহজে রিইউজ করা যাচ্ছে, সহজে ম্যানেজ করা যাচ্ছে, তাহলে এটা ডিবাগিংও সহজ হবে। আমরা বলতে পারি যে ডিবাগিং ইজি, বা এরকম কিছু একটা বলতে পারি যে ইজি টু ডিবাগিং। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কোডটা তো ডেফিনেটলি শর্টার হবে, ঠিক আছে। অ্যান্ড এইসব কারণে আমরা হচ্ছে বেসিক্যালি ফাংশনটাকে ইউজ করব। ওকে, অ্যান্ড আমরা তো ফাংশনের একটা এক্সাম্পল দিলাম যে প্রিন্ট হচ্ছে বারবার হ্যালো লেখার থেকে আপনার হচ্ছে সেটাকে ফাংশন ঢোকাইতে পারেন, অ্যান্ড দেন হচ্ছে আমরা সেটাকে কল করতে পারি। ওকে, এবার আমরা হচ্ছে ফাংশনের সিনট্যাক্সটা নিয়ে একটু কথা বলবো, তারপর হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে। এবার আসেন আমাদের হচ্ছে ফাংশনের সিনট্যাক্স নিয়ে একটু কথা বলে। ফাংশন ফাংশন সিনট্যাক্স, ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে বেসিক্যালি প্রথমত আপনাকে হচ্ছে ফাংশনটা ডিফাইন করতে হবে। আমরা হচ্ছে ডেফ লিখবো, ডেফের মানে হচ্ছে ডিফাইন করবেন ডেফ, দেন হচ্ছে ফাংশনের নাম দিবেন ফাংশন নেম। এইখানে ভেরিয়েবলের নেমের মতো আপনি হচ্ছে ফাংশনে যে কোনো নাম দিতে পারেন। দেন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস দেবো, দেন হচ্ছে একটা কোলন দেবো। কোলন দেওয়ার পর আমাদের সিমিলারলি যেমন ইন্ডেন্টেশন মেনটেন করতে হয়, 4টা স্পেস থাকে, এইখানেও সেম। আপনি হচ্ছে 1 2 3 4 4টা স্পেস গ্যাপ দিয়ে আপনি এর ভিতরে যে কোডগুলো লিখবেন, কোড টু এক্সিকিউট, এই সবগুলো হচ্ছে আমাদের ফাংশনের বডি, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফাংশনের বডি। তাহলে আমাদের ফাংশন কীভাবে ডিফাইন করতে হবে, ফার্স্ট আমরা ডেফ লিখবো, ফাংশনের নাম লিখবো, দেন হচ্ছে আমাদের ওপেনিং ক্লোজিং মানে হচ্ছে ওপেনিং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোন, দেন হচ্ছে আমাদের ফাংশনের যে বডি সেইটা। আমরা একটা ফাংশন লিখি, এইখানেই লিখি, যেমন হচ্ছে ডেফ, আমরা নাম দিলাম হচ্ছে হ্যালো। অ্যান্ড এইটার কাজ হচ্ছে বেসিক্যালি প্রিন্ট করা। কী প্রিন্ট করবে, আমাদের যে হ্যালো সাগর, এটা হচ্ছে প্রিন্ট করবে, ঠিক আছে। হ্যালো সাগর প্রিন্ট করবে। অ্যান্ড আমরা এইটা হচ্ছে ফাংশন আমাদের তৈরি হয়ে গেছে। এবার আসেন এই ফাংশনটাকে কল করতে হবে। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন পার্ট ছিল, আমি আপনাদের বললাম না ফাংশনের 2টা পার্ট আছে, ডেফিনেশন এবং হচ্ছে কলিং। কলিং ফাংশনটা এরকম যে আপনি জাস্ট হচ্ছে এই যে নামটা আছে নামটা ধরে কল করুন, এইভাবে দিয়ে দিলে হচ্ছে আপনার এই যে ভিতরে যে কোডটা আছে এইটা রান হয়ে যাবে, এবং ভিতরে কোড আছে আমাদের প্রিন্ট হ্যালো সাগর, হ্যালো সাগরটা প্রিন্ট হয়ে যাবে। এইটা আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে হচ্ছে আমাদের যে কনফিডেন্স আছে সেটা একটু বেড়ে যাবে, ঠিক আছে। চলেন আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে যাই। অ্যান্ড এখানে আসার পর আমরা হচ্ছে একটা ফাংশন বানাবো, ক্রিয়েট ক্রিয়েট সিম্পল ফাংশন, দ্যাটস ইট। ছোট্ট একটা ফাংশন তৈরি করবো যেটা হচ্ছে আমাদের ডেফ হ্যালো। ওকে ফাইন, সো ডেফ হ্যালো, অ্যান্ড আমরা প্রিন্ট করতেছি যে হ্যালো শাহরিয়ার। অ্যান্ড আমরা ফাংশনটাকে কল করব, ফাংশন কলিং, অ্যান্ড আমরা বলতে পারি যে হ্যালো, দ্যাটস ইট। আমাদের ফাংশন তৈরি করা শেষ। আমরা যদি এই কোডটাকে রান করি তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের হচ্ছে হ্যালো শাহরিয়ারটা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমরা আমাদের কোডটা পারফেক্টলি অ্যাড করে ফেলছি। অ্যান্ড আপনি চাইলে এটাকে হচ্ছে মাল্টিপল টাইম করতে পারেন। আমাদের হচ্ছে অল্টার শিফট, ধরেন আমরা হচ্ছে এতবার রান করলাম। অ্যান্ড আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি এবার, তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের বারবার এটা চলে আসে। তার মানে আমরা হচ্ছে একবার ফাংশনটা তৈরি করে সেটাকে বারবার কল করতে পারি, ঠিক আছে। অ্যান্ড আমি যেটা বললাম যে আমরা জাস্ট হচ্ছে এইটা না, আমরা ভিতরে বলতে পারি যে ধরেন একটা অপারেশন করতে পারি, এটা তো আপনি লুপ দিয়েও করতে পারেন, তাই না। এই কল তো আমাদের হচ্ছে 10, বি কল তো আমাদের হচ্ছে 20, অ্যান্ড প্রিন্ট করবে আমাদের হচ্ছে এ প্লাস বি, দ্যাটস ইট। সেভ করে দেন। সেভ করে দেওয়ার পর আমরা যদি এই ফাংশনটাকে রান করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের হচ্ছে 30 বারবার চলে যাইতেছে। অ্যান্ড ডেফিনেটলি আমরা পরবর্তীতে আর্গুমেন্ট প্যারামিটার্স নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সো সব জিনিসই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, অ্যান্ড সব জিনিসই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো।
তারপরে আসেন আমরা মিরোতে যাই। মিরোতে যাওয়ার পর আমাদের নেক্সট টপিক যে পার্ট অফ ফাংশন। আমি এই কথাবার্তা তো বললামই, তাই তো ডেপ হচ্ছে আমাদের কিওয়ার্ড ক্রিয়েটিং। দেখেন আমাদের এই যে ডেফিনেশন যেটা আছে ডেফ, এটাকে আমরা বলতেছি হচ্ছে কিওয়ার্ড। ডেপটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা কী করে আমাদের ফাংশনটা তৈরি করতে সহযোগিতা করে। কিওয়ার্ডটা আমরা বলতে পারি যে কিওয়ার্ড টু ক্রিয়েট ফাংশন, ঠিক আছে। তাহলে ডেফটা বুঝলাম। এবার নেক্সটে আমরা যাব। নেক্সটে আমাদের আছে হচ্ছে গিয়ে হ্যালো। হ্যালোটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। প্যারেন্থেসিস তো বললামই। কোলন হচ্ছে আমাদের ফাংশন যে স্টার্ট হয়েছে এই জায়গায় সেটা বোঝায়। এই কোলনের মানে হচ্ছে আমাদের ফাংশনের আমরা বলতে পারি যে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং আমাদের হচ্ছে গিয়ে পয়েন্ট। ওকে, তাহলে আমরা এইসব বিষয় নিয়ে ভালো একটা ধারণা পাইছি, এবং ফাংশন কীভাবে তৈরি করতে হয় সেটাও আমরা বুঝলাম। ফাংশন কীভাবে কল করতে হয় সেটাও আমরা বুঝলাম। এবার ফাংশনের ফ্লোটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, চলেন আমরা হচ্ছে ফাংশনের ফ্লোটা নিয়ে একটু কথা বলি। সো আমি যাব, আমাদের এখন টপিক হচ্ছে ফাংশন ফ্লো। ফাংশনের ফ্লোটা নিয়ে কথা বলি। সো প্রথমত আমাদের হচ্ছে প্রোগ্রামটি স্টার্ট হবে। আমাদের প্রোগ্রামটা কী হবে? স্টার্ট হবে। আমরা জানি যে পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে লাইন বাই লাইন কোড পড়বে, লাইন বাই লাইন কোডটা রান হবে, ঠিক আছে। তাহলে প্রথমত আমাদের এই ফাংশনের ফ্লোতে প্রথমত আমাদের প্রোগ্রামটা কীভাবে স্টার্ট হবে, দেন আমরা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন ক্রিয়েটেড, প্রোগ্রাম স্টার্ট হওয়ার পর আমাদের হচ্ছে ফাংশন ক্রিয়েটেড। আপনারা চাইলে এগুলো নোট করে রাখতে পারেন, এগুলো কিন্তু কোনো জিনিসই ফালানি না। দেন আমাদের যতক্ষণ পর্যন্ত কল না করব ততক্ষণ পর্যন্ত আমাদের নাথিং হ্যাপেন। ফাংশনে আমাদের কোনো ইয়া নাই, নাথিং হ্যাপেন। ওকে ফাইন, বানাম মনে হয় ভুল লিখছি, বাট ঠিক আছে, হ্যাপেন্স, HAPPENS। ওকে, দেন হচ্ছে আমরা যখন ফাংশনটাকে কল করব, আমরা এখানে বলতে পারি যে ফাংশন ধরেন যে কল করলাম, ফাংশন কলিং। অ্যান্ড ফাংশন কল করার পরে আমাদের হচ্ছে ফাংশন যেটা আছে, যেটা আমরা ফাংশনটা তৈরি করলাম, সেই ফাংশনটা কী হবে? রান হবে। সো ফাংশন রানস, অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের প্রোগ্রাম চলতে থাকবে। সো আমরা এখানে বলতে পারি যে তার পরের অপশন হচ্ছে প্রোগ্রাম কন্টিনিউ, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশন যেটা আছে সেটাকে আমরা তৈরি করার পরে যতক্ষণ পর্যন্ত না সেটাকে কল করব ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছু হবে, নাথিং হ্যাপেন, কোনো কিছু হবে না। আমাদের প্রোগ্রামে যে বাকি অংশগুলো আছে ওইগুলো চলতে থাকবে। যখন আমরা কল করব তখন সেটা হচ্ছে আমাদের ইউজ হবে। হ্যাঁ, এইটার একটা এক্সাম্পল আছে, আমি আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, আমি বলতেছি না যে সবার মাথার উপর দিয়ে যাবে, বাট অনেকের যাইতে পারে। ওকে, ধরেন আমি হচ্ছে কি প্রিন্ট করলাম শাহরিয়ার সাগর, যেটা হচ্ছে ডেফিনেটলি আমার নাম। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, আপনারা এখানে দেখতে পাবেন যে শাহরিয়ার সাগরটা চলে আসে। হ্যাঁ, এবার আমরা একটা ফাংশন বানাই যে সাগর সাগর নামে একটা ফাংশন বানালাম, অ্যান্ড দেন প্রিন্ট করবে ডিপার্টমেন্ট অফ CSE। প্রিন্ট করো, প্রিন্ট করবে গিয়ে নাথিং হ্যাপেন। দেখেন আপনার কি মনে হয় ফাংশনটা তৈরি করলাম তার মানে কি এটা রান হবে? হবে না। আমাদের যে দুইটা লাইন আছে, দুইটা লাইন রান হবে। চলেন আমরা একটু ট্রাই করে দেখি। দেখেন আমাদের নাথিং হ্যাপেন্স রান হয়েছে, শাহরিয়ার সাগর রান হয়েছে, বাট আমাদের কোডটা কিন্তু রান হয় না। যে ফাংশন যেটা আছে সেটা কিন্তু রান হয় না। যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে কল করবো ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে কিছুই হবে না। ধরুন এবার আমি এটাকে কল করলাম, ঠিক আছে, কল করলাম। কল করার এবার যদি আমি এটাকে রান করি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে ডিপার্টমেন্ট অফ CSE কিন্তু এবার চলে আসে, এবং নাথিং হ্যাপেন্স আমাদের আছে, সাড়ে সাগরটাও আছে, ঠিক আছে। তাহলে ফাংশন তৈরি করলেন মানে যে ফাংশনটা রান হবে বিষয়টা কিন্তু এমন না। ফাংশন তৈরি করার পর ফাংশনকে কল করতে হবে, দেন আমাদের সেই ফাংশনটা কী হবে? রান হবে। ওকে, আই হোপ যে এই জিনিসটা বুঝতে পারছেন। এবং আমরা এতক্ষণ যে ফাংশনগুলো তৈরি করলাম এইগুলো সবই হচ্ছে আমাদের প্যারামিটার সারা ফাংশন। যেমন এখানে একটা ফাংশন দেখালাম নেম, এখানে হচ্ছে হ্যালো হ্যালো সাগর, এইগুলো হচ্ছে সবগুলো প্যারামিটার বিহীন ফাংশন। ওকে, এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে প্যারামিটার কী, আর্গুমেন্ট কী, এগুলো নিয়ে কথাবার্তা বলবো, অ্যান্ড ফাংশনের ডিটেলস প্র্যাকটিস আমরাগুলো করবো, ঠিক আছে।
অ্যান্ড এই চ্যাপ্টার শেষে আমি আপনাদেরকে ইন্টারভিউ কোশ্চেন পাশাপাশি হচ্ছে গিয়ে ফাংশনের প্র্যাকটিস প্রবলেমগুলো দিয়ে দেবো, যেগুলো আপনার প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো আজকের মতো এই পর্যন্ত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্রোগ্রামিংটা শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।